ফিএলআইডি আক্রান্ত রোগীর প্রথম দিনের প্রথম সেকশন চিকিৎসার শেষে আমরা প্রথম সেকশন চিকিৎসা শেষ করি। আনেন তো জোরে আনেন, এখানে জোরে আনেন, একদম আগে হয়ে দিয়ে ব্যবহার তাহলে ব্যবহার কত দূর কমছে ওইদিকে তাকাই কর, কমছে। কত দূর কমছে? 100-র মধ্যে কত? 100 মাঝে 12 আনা গেছে, 8 আনা 70% কমে গেছে প্রথম দিনে ফিএলআইডি রোগী। এইটা কোনোভাবেই সম্ভব না, কোনো ডাক্তার দ্বারাই সম্ভব না, একমাত্র কারো অ্যাডজাস্টমেন্ট ছাড়া। আমরা এখন পর্যন্ত একটা ট্যাবলেট ব্যবহার করছি না, ইঞ্জেকশন দিছি না, কোনো ওষুধ খাওয়াইছি কিচ্ছুই না, কোনো ওষুধ আবার ইঞ্জেকশন ট্যাবলেট কিছুই দিইনি। কোন জায়গাটা কামড়াইতে আছে, কোন জায়গাটা নিচে জায়গাটা কামড়াক না রে বাবা, একটু কামড়াইব তো, একটু তো কামড়াইবই তো। তাই বলে তো আপনার ব্যথার দেওয়া যাবে না। আপনার কিডনির পয়েন্ট হলো 1.28, সুতরাং আপনাকে ব্যথার ওষুধ দিলে ভুল করা হবে, আপনার কিডনি নষ্ট হয়ে যাব। কামড়ানি গরম পানি দিতে যাবো। তাই খুশি তো যেটুকু হয়েছে? আলহামদুলিল্লাহ খুশি, একদম আগের মতো আনেন, বেটার মতো আনেন। উপরে নিচে নাও, বইয়ের নিচে বোন, হ্যাঁ উঠেন। বাথরুমে বইতে ওই সময়টা লাগে, লাগেনি? পারতেননি? পারতেননি? না তো আটতে ওই করতে আটলেন, এত করতে আমরা আটাইলাম। ব্যথা কত দূর? তিনের 2 অংশ নাই, 1 অংশ আছে, মানে 75%। হেডি ব্যথা থাক, হেডি ব্যথা 2 দিন থাকবো, রাত্রে এটার জন্য ওষুধ দেবো। আচ্ছা গরম পানি দিবেন, গরম পানি দেওয়া নিবাও কেন বলছে এটা নেবে এটা। তাই আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। কারো অ্যাডজাস্টমেন্ট, কারো বডি ম্যানেজমেন্ট, কারো ফিজিক্যাল ট্রিটমেন্ট, এই 3টার আওতায় ওনার আমরা চিকিৎসা করি। করার পরে এখন যেটুকু ভালো লাগে এতে আমরা খুশি নেই। এটা 1.5 বছরে কেউ পারছেনি? সম্ভব না, কেউ পারে নাই। তো কেন পারে নাই সেটা আমরা জানি না। সবাই বলছে ইঞ্জেকশন মারেন, সবাই বলছে অপারেশন করেন, এই তো। তো অপারেশন ইঞ্জেকশন ছাড়া আমরা চিকিৎসা করি। আমাদের এখানে টোটালি ফিজিক্যাল ট্রিটমেন্ট। এখন পর্যন্ত আমরা একটা ব্যথার ওষুধ দিই নাই, একটা ইঞ্জেকশন দিই নাই, এবং একটাও কাটাছিড়া করিনি। করছি না? আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। এই প্রথম সেশন চিকিৎসা শেষ করি। সে আসে আমার এখানে প্রায় 3টার দিকে, নাকি 2:30-3টার দিকে। তাই আমরা তার প্রথম সেশন চিকিৎসা শেষে তাকে দৌড়াইতে দিয়েছি, বসতে দিয়েছি। বসো, নিচে বসো, একদম নিচে বসো, হ্যাঁ বসো একদম, হ্যাঁ। যারা ডাক্তার সাহেব যা নিষেধ করছে সেই কাজ করো, যত নিষেধ আছে সব নিষেধ করো। হ্যাঁ উঠো, এটা 20 কেজি ওয়েট আছে, অনেক তোলো, সোজা তোলো, হ্যাঁ নামাও, তোলো। আরে ভাই তুমি 30 বার তোলো না, এখানে ডাক্তার আছে, তোমার দিক সুইটা গেলে ডাক্তার দেখবে। হাত বদলাও,
আমাদের সাথে দাঁড়াও। হুম। এরকম বুঝতে পারতাম না। আর এইভাবে বলবা কেমন আগে, এইভাবে বসার কোনো সুযোগ আছে নাকি? পড়ো। আগে এইভাবে বলবা। হ্যাঁ, এখন তোমার কাছে কেমন মনে হয় সেটা বলো। প্রথম দিনের ট্রিটমেন্টে মানে যেটুকু একটা অবভিয়াসলি সত্য কথা, কোনো রকম একটু বাড়াই বলবা না। আলহামদুলিল্লাহ আমার এখন অনেক ভালো লাগতেছে। আজকে যেহেতু প্রথম দিছি, প্রথম সেশন চিকিৎসা, হ্যাঁ সেই হিসাবে এখন বর্তমান পরিস্থিতিটা কেমন দাঁড়াইছে? তুমি নামাজ আলহামদুলিল্লাহ, পড়া, আমার 20 কেজি ওজন আলগি দেওয়া, এই আমাকে তো বলছে ঝুঁকে কিছু কিছুই করার জন্য মানে কলম পড়ে গেলেও না নিতে, কলম পড়লে সেটাও উঠাইতে না করি, মানে ঝুঁকে না নিতে না নিতে। তো এখন আমরা কি করছি? 20 কেজি 20 কেজি ওয়েট দিছি, নামাজ সাজদা পড়ে দিয়ে নামাজ পড়তে দিছি, দৌড়াইতে দিছি, হাঁটতে দিছি, দাঁড়া করায় রাখছি। কেন? আমরা এই রোগটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে। নিয়ন্ত্রণে আসার ফলে আমরা এই যাবৎকালে তুমি যাদেরকে দেখাইছো চিটং থেকে ঢাকা পর্যন্ত, আর যারা যারা বলছে যে এটা ভুয়া, তাদের অবস্থা কি বলো? আমাকে আজকেও বলছিলাম আমার হ্যাঁ, না, তার আঙ্কেলে বলছে, ঠিক আছে, সেই আঙ্কেলের কথা এখন আঙ্কেলকে ফিরে যাও। ইনশাআল্লাহ আমি আঙ্কেলকে ফোন করে জানাবো। হ্যাঁ, ফোন করে জানাই দিবা যে আমি, হ্যাঁ, আমার ভিডিও 2 দিন পরে আপনি দেখবেন। ইনশাআল্লাহ আমি আবার ভিডিও করে কমেন্টে জানাবো। ইনশাআল্লাহ কমেন্টে জানাবো তো, সেটা আমার পরে জানাবা। পরিস্থিতি কিরকম, যেহেতু আরেকটা রোগীর সাহায্য সহযোগিতা হবে আমার ভিডিও দেখেই আর কি। তোমার দেশে বিদেশে চিকিৎসার ফলাফল যা হয়েছে তার চেয়ে এখানে বেশি হয়েছে কিনা? বেশি হয়েছে। ডাক্তার অনেক আন্তরিক, অনেক চেষ্টা করছে, আমাকে হাঁটাইছে, আবার চিকিৎসা দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, কোথা? কায়োপ্র্যাকটিক, কুমিল্লা, বাংলাদেশ। কি নাম? জোস্না আক্তার। আপনার এই সমস্যাটা কতদিন? সমস্যাটা আজকে এক মাস ধরে। 1 মাস ধরে? 1 মাসের আগে কি হইতো? প্রায় 1 মাসের আগে একটু এন্ডে ব্যথা একটু একটু ব্যথা হইতো, ব্যথার ওষুধ খেলে যেত গাই তো। এখন আর ব্যথার ওষুধে কাম করে না। ব্যথার ওষুধে কাজ করে না, অল্প করে। তারপরে এক্সার করছি। সমস্যাটা কি হয়? আপনার কি সমস্যা হয়? বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, উঠতে কষ্ট হয়, পাটা এদিকে ভাগ করতে পারেন না, বেশি তাড়াতাড়ি পারি না, তাড়াতাড়ি পারি না, পাটা এদিকে ভাগ করতে পারেন না, পাটা এদিকে ভাগ হয় না। তাড়াতাড়ি পারি না। ওনার হিপ জয়েন্ট ক্ষয় হয়ে গেছে অনেকটা। তো এখন থেকে যদি ওনার প্রতিরোধ করা না হয়, এটাকে প্রতিরোধ করা না হয়, পরে রিপ্লেসমেন্ট করতে হবে, কেটে ফেলে দিয়ে নতুন লাগাইতে হবে। কিন্তু উনি যাদেরকে দেখাইছেন তারা শুধু ব্যথার ওষুধে দিচ্ছেন নাকি? আর কোনো রকম ভিটামিন, ক্যালসিয়াম, ব্যথার ওষুধ, ভিটামিন ডি এগুলোই দিয়েছেন, কিন্তু ফিজিক্যাল ট্রিটমেন্টে উনি আসেন নাই। তো ফিজিক্যাল ট্রিটমেন্টে আসে আজকে আমরা ওনার চিকিৎসা একটু করে শুরু করব। আমরা আজকেই আবার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। তো ওনাকে বলা হয়েছিল ওনার হাঁটুতে অপারেশন করতে হবে। এখন আমরা যে চিকিৎসা আজকে আমরা আপনাকে অ্যাডজাস্টমেন্টের আওতা দিলাম, বডি ম্যানেজমেন্টের আওতা দিলাম, আপনার কোমরের ব্যথা, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা এখন কেমন আছে? কিরকম ভালো? ভালোর পরিমাণটা যেমন এখন এই মুহূর্তে কিরকম লাগে? ভালো লাগতেছে, এখন অনেক সোজা হাঁটতেছে। আগে যে বাঁকায় হাঁটতেন, মাঝে কোমর বাঁক হয়ে যেত, সেটা এখন আর হচ্ছে না। আচ্ছা, আসলে আস্তে আস্তে তো ঠিক হবে। তো অস্ট্রেলিয়াতে যে আপনি যেখানে ডাক্তার দেখাইছেন, তো সেখানে যে ডাক্তার সাহেবরা কিনা বলছে অপারেশন করতে, সেটা কি ঠিক ছিল? না, যেখানে ট্রমাতে বলছে, অস্ট্রেলিয়াতে বলছে, যেখানে বলছে, সেটা কি ঠিক ছিল? এটা তো ভালো। হ্যাঁ, এইটা ভালো, ওইটা হচ্ছে অপারেশন হচ্ছে। কারণ অপারেশন করার পরে আপনার হাঁটুটা নিয়ে টেনশনে থাকবেন সবসময়, হাঁটু আর ঠিক চলবে না। তো অপারেশন না করে অ্যাডজাস্টমেন্ট করলে ভালো থাকা যায় এবং ভালো হয়ে যায় মানুষ। এটা তো সত্যি। সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসছে হাঁটুর ব্যথার চিকিৎসা করার জন্য। কোমর ব্যথা মানে কোমরে ব্যথা এবং হাঁটু ব্যথা। কোমর ব্যথা তো এখন নাই, এই মুহূর্তে কোমর ব্যথা আছে? নাই, কোমর ব্যথাটা চলে গেছে, কারণ হিপ জয়েন্ট ঠিক হওয়ার সাথে সাথে কোমর ব্যথাটা চলে গেছে। তো এই হিপ জয়েন্টটাকে খেতে দেওয়া যাবে না, আর এটা যাতে আর অস্টিওপোরোসিস
হইতে না পারে, অস্টিওআর্থ্রাইটিস আছে, এই অস্টিওআর্থ্রাইটিসটা ঠিক করে দিলে আর অস্টিওপোরোসিস হবে না। ভালো থাকবেন রোগী, সবসময় খুশি তো? খুশি। আজকেই আমরা ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। উনি নিয়ে আসছেন ওনার সার্ভাইকাল প্রবলেম, ওনার ঘাড়ে সমস্যা, ওনার হাতে সমস্যা। না হ্যাঁ, শক্তি দেন, জোরে মারেন। এখন শক্তি কদ্দূর আইছে? কদ্দূর? ভালোই। আচ্ছা, উনি হাঁটুর জন্য বসতে পারতেন না, উনি নামাজ পড়তেন এইভাবে, এইভাবে না, এইভাবে নামাজ পড়তেন উনি। কিন্তু আমরা ওইটা দেখাইতে পারি নাই, কারণ ওইটা ওইভাবে নামাজ পড়তেন দেখানোটা ঠিক না। কারণ একটা মানুষ চিকিৎসার জন্য আসছে, আমরা ওইভাবে যদি নামাজ পড়াটা আমরা দেখাই, তাইলে এটা অবমাননাকর হয়, এটা রোগীর প্রতি অশ্রদ্ধা হয়। তো আমরা অশ্রদ্ধা করতে রাজি না, আমরা শ্রদ্ধা সহকারে চিকিৎসা দিতে রাজি। যাতে আপনি একটু বসে তো নামাজ দেন, শ্রদ্ধা দেন, হ্যাঁ শ্রদ্ধা দেন, শ্রদ্ধা দেন, হ্যাঁ আরো দেন। বসেন। আপনি যে আত্মায়ত পড়ার জন্য যেসব বসেন না, এইভাবে বসেন, পড়েন না, আত্মায়ত পড়েন না। শেষ নি করা পড়েন, ওটা না আবার যান। একটু আস্তে করে বসেন, এই আস্তে করে বসেন, এই এই আজকে রাত্রে, আচ্ছা লাগতো না, আজকে রাত্রে যখন মসজিদে যাইয়া সাজদা দিয়া নামাজ পড়বেন, তো মাঝে দেখলে কিটা করবো না, কিটা করবো কোন? আপনি কই গেলেন যে আপনি কিনা বলে তাড়াতাড়ি করে আপনি সাজদা দিয়ে নামাজ পড়তেছেন? আপনি এটা জাদুটা কই পাইলেন নাকি? তা এখন কেমন লাগে যে আপনি যে সাজদা দিয়ে নামাজ পড়তেছেন? মানে টোটালি খুশি দাও? খুশি। প্রিয় দর্শক, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো অবস্থায় আমাদের ভিডিও দেখেন, আমরা কখনো আমাদের সফলতার গল্প বলি না। আমাদের সফলতার গল্প বলতে আমরা বিশ্বাসী নই, আমরা সফল হতে বিশ্বাসী প্রতি মুহূর্তে, তাই না? আমার পাশে যেই রুগীটা বসে আছে, ওনার নাম রুবেল হোসেন। ওনার আপনার গ্রামের বাড়ি? সুয়াগাজী সদর দক্ষিণ, লালবাগ। লালবাগ সুয়াগাজী সদর দক্ষিণ, কুমিল্লা সদর দক্ষিণ। উনি আক্রান্ত হয়, আপনি আক্রান্ত হন কত সালে? এটা তো চলে এলো 24, আমি 23 সালে। 23 সালে উনি আক্রান্ত হন ফিএলআইডিতে। ওনার কোমরের সমস্যা হয়, কোমরের প্রচণ্ড ব্যথা হয়, লড়াচড়া কিছুই করতে পারেন না, এই তো পায়খানা প্রস্তাব শোধ নাই, পায়খানা প্রস্তাবও অটোমেটিকলি হয়ে যেত। তো উনি দীর্ঘ আনুমানিক কত জায়গায় চিকিৎসা নিতেন? 4 জায়গায় চিকিৎসা নিচ্ছেন। 4 জায়গায় চিকিৎসা নেওয়ার ফলে কোনো ফলাফল না পাওয়ার পর কি হয়েছে? ফলাফল তো পাই নাই, অপারেশন হয়েছি। ফলাফল না পাওয়ার পরে উনি একটা অপারেশন করে, একটু উঠেন তো, এই গেঞ্জিটা ওঠা। ওনার অপারেশনটা হইলো এখান থেকে এই পর্যন্ত। এখানে ওনার ডিস্কগুলা অপারেশন করা হয়, করার ফলে কি হইলো? অপারেশনের পরে কি হইলো? অপারেশন করছি ঠিক আছে, তবে আমি স্বাভাবিক আগের মতন নাই, কিন্তু অপারেশন তো স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার জন্য উনি অপারেশনটা করেন, কিন্তু বাস্তবিক অর্থে উনি আর স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারেন না।
তাই না পারার ফলে উনি 2024-এর প্রথম দিকে বোধ হয় নাকি হ্যাঁ এইরকমই। আমাদের এখানে হুম 24-এর প্রথম দিকে আমাদের এখানে আসে চিকিৎসার জন্য। উনি মানে কোনো রকম হাঁটা চলা উঠা বসা কিছুই করতে পারেন না তখন, চলাফেরা করতে পারে। কোনো সব দিকে অসুবিধা। সেই অসুবিধার ফলে আমরা ওনাকে চিকিৎসা দিই। আমরা চিকিৎসা শুরু করি ওনাকে 2024 সালের প্রথম দিক থেকে ওনার চিকিৎসা শুরু হয়। আজকে পর্যন্ত পুরো প্রমোট কত 8টা সেশন চিকিৎসা দিয়েছি আজকে পর্যন্ত। টোটাল 8টা চিকিৎসা দেওয়ার ফলে উনিকে আমরা সকল কাজ করার অনুমতি দিয়ে দিয়েছি। সকল কাজ করা উনি একজন লাইনম্যান হইল কেবল অপারেটর। তো ওনার কেবলের কাজ করতে গেলে ওনাকে অনেক সময় ফিলারে উঠতে হয়, অনেক সময় ফিলারে নামতে হয়, ভারী জিনিস নিয়ে উঠতে হয়, মানুষের বাড়ি বাড়ি যেয়ে মই বাইতে হয়, সঙ্গ বাইতে হয়, ছাদে উঠতে হয়, ঘরে নামতে হয় নাকি, অনেক ধরনের কাজ। তো এবং উনি সেজদা দিয়ে নামাজ পড়তে পারতেন না, সবচেয়ে বড় কথা। কোনোভাবে সেজদা দিয়ে নামাজ পড়তে পারতেন না। উনি কোনোভাবে সেজদা দিয়ে নামাজ পড়তে পারতেন না। উনি সিঁড়ি বিয়েতে পারতেন না, উনি ভারী জিনিস নিয়ে উপরে যেতে পারতেন না। উনি কিনা বলে কেবলের যে কাজগুলো, একদম কেবল অপারেটরের যে সমস্ত কাজ এগুলা করতে যায় উনি অস্বাভাবিক রকম অসুবিধার মধ্যে পড়ে যান। তা আমাদের এখানে আসার পরে আমরা যখন ওনার চিকিৎসা বোধ 5টা চিকিৎসার পর আমরা ওনাকে বলে দিয়েছি, রুবেল সাহেবকে বলে দিয়েছি যে আপনি এখন থেকে সকল কাজ করবেন। ঠিক। এবং সকল কাজকর্ম করে উনি আসেন। এখন আজকে হয়তো 1.5 মাস পরে উনি আসলেন একটা চেক আপের জন্য, চিকিৎসার জন্য। আমরা বলছি যে 1.5-2 মাস পর পর আপনি একটা, যেহেতু অপারেশন আছে, একটা চিকিৎসার আওতায় থাকলে আপনি ভালো থাকবেন সারা জীবন। সেই সূত্র ধরে উনি আজকে আসে আমাদের এখানে। আজকে আসার পর আমরা ওনার চিকিৎসা দিয়েছি। এবং একটু ওই দিক দিয়ে জানতো যে এখানে একটু আমাদের মশলা দাও, তুমি স্ত্রী করে লাগো, তুমি স্ত্রী করে রাখো। সেজদা দিয়ে নামাজ পড়লেন, হ্যাঁ একেবারে স্বাভাবিক ওয়ে। চিকিৎসার পর 20 কেজি ওজন উঠে দিয়েছি। প্রথম দিনে দিয়েছি আমরা 20 কেজি ওজন উঠাইতে, মানে 20 কেজি ওজন উঠান। এখন যে আপনি বাসায় কাজকর্ম করেন, যে আপনার যে রুটিন ওয়ার্ক, যেটা আপনি যে কেবল অপারেটরের কাজটা করেন, যে সমস্ত জিনিসপত্র নিয়ে আপনাকে উপরে উঠতে হয়, নামতে হয়, এতে কষ্ট কীরকম? না, এখন আর সমস্যা হয় না। এখন আর সমস্যা হয় না। তো সর্বোপরি আমরা বলবো যে যারা বলেন, যেখান থেকে বলেন যে এখানে পয়সা খরচ অনেক বেশি, তো আপনার ক্ষেত্রে এখানে কিরকম টাকা খরচ হয়েছে? কত? 5,40,000 টাকা আর আসা যাওয়ার গাড়ি ভাড়া খরচ হয়েছে। যেহেতু অপারেশনের খরচ ছিল কত? 1 লাখ টাকার উপর। 1 লাখ টাকার উপরে অপারেশনের খরচ হয়েছে, কিন্তু বেনিফিট পান নাই। অপারেশনের পরে এখানে আসা 40,000 টাকা উনি বেনিফিট পেয়েছেন। বেনিফিট বলতে 40,000 উনি দিব্যি কাজ করতেছেন, কাজকর্ম করে এনে আমাদেরকে এখানে আসলে খরচটা এখন যেটা করেন এটা কি গায়ে লাগে না? এখন তো আপনি কাজ করে রোজগার করে খরচ করেন নাকি? এটাই তো রোজগার করে খরচ করতে পারলে আর রোগীদের গায়ে লাগে না, অসুবিধা হয় না, এবং তারা ভালো লাইফ লিড করতে পারে। তার শোয়ায় কষ্ট নাই, ঘুমে কষ্ট নাই, হাঁটায় কষ্ট নাই, প্লাস কি কোনো কাজেই কষ্ট নেই। ফ্যামিলি লাইফ এখন কেমন চলে? পারিবারিক জীবন এখন কেমন চলছে? স্বাভাবিক। ছেলে মেয়ে করে তোলে নিতে পারেননি? পারে সব কিছু। তাই আচ্ছা, ওনার ফ্যামিলি লাইফও সুন্দর চলছে, ছেলে মেয়েও এখন করে তোলে নিতে পারে। যখন আপনারা অপারেশন করে বলেছেন 1 কেজি পানি উঠাইবেন না, কিনা বলে একটা টিস্যু উঠাইবেন না থেকে, সেজদা দিয়ে নামাজ পড়বেন না, তারপরে কি ভারী জিনিস উত্তর করবেন না, উপর নিচু হয়ে কাজ করবেন না। তো একটা লোক যদি এত কিছু রেস্ট্রিকশন মানতে হয়, তাহলে সে পৃথিবীতে বসবাস করে কিভাবে? বেঁচে থাকবে লাভ নাই। এটা বেঁচে থাকবো মৃতর মতো প্রায় নাকি? তো
তো মানে আমি কিছুই পারবো না, তো আমার পৃথিবীতে বেঁচে দেখার অর্থ রাখি। তো এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আপনারা যেখান থেকে যেভাবে দেখেন না কেন, আমরা ওনারও মোবাইল নাম্বার ওয়েবসাইটে একবার আগে দেওয়া হয়েছে, আমরা আজকেও দিয়ে দিব। তো ওনারাদের মতো যারা রোগী আছেন, যেখানে যেই অবস্থায় আছেন, যদি আপনারা চিকিৎসা নিতে চান, চিকিৎসা নিতে মনে চান, আগে রোগীদের সাথে কথা বলবেন যে রে ভাই, এই ডাক্তার সাহেবের সাথে যে আমি গেছিলাম, আপনি গেছিলেন, আপনি ভালো আছেন কিনা, তাইলে আপনার গাড়ি ভাড়া লস হবে না। ঠিক। আপনি যে গাড়ি ভাড়া দিয়ে কুমিল্লা আসবেন, আপনার এই গাড়ি ভাড়াটা লস করতে আমরা চাই না। আমরা চাই আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রত্যেক রোগীর মোবাইল নাম্বার আমরা ওয়েবসাইটে দিয়ে থাকি, এবং প্রতিনিয়ত যে একটা বাচ্চা চিকিৎসা করলেও আমরা তার মোবাইল নাম্বার ওয়েবসাইটে দিয়ে দিই। এতে আপনি খুশি আছেন তো? খুশি। খুশি আছে, খুদা হাফেজ। আমরা আজকেই প্রথম সেশন চিকিৎসা করি। উনি আসছেন, ওনার শোল্ডার ব্লকেজ, শোল্ডার ফ্রিজ হয়ে গেছে, শোল্ডার আটকায় গেছে, শোল্ডার খেলে না, হাড় ক্ষয় যেতেছে। এই বিষয়টা একটাই, দুইটা নয়। তো ওনার প্রথম দিন চিকিৎসার পরে আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। হ্যাঁ, হাতটা ওজন কত কমছে? এখনো হাতটা মানে পুরোপুরি হয়েছে না, কিন্তু আলহামদুলিল্লাহ ওজন কমছে কত? এখন ওজন অনেকটা ইয়ে হয়েছে। হ্যাঁ, মাথা এদিকে, মাথা আসল, এদিকে আসল, এখানে নেন, হাতটা তোলেন, উপরে তোলেন। এটা মাথার উপর দিয়ে যখন এখানে চলে যাব, তখন আমরা ওনাকে ছেড়ে দিব। আচ্ছা, ঘুরেন। হ্যাঁ, হাতটা পিছনে নেন, পিছনে নেন। হ্যাঁ, আরো আস্তে আস্তে উঠান, উঠান। এদিকে নেই, অংশ নেই, এদিকে ঘুরেন। আমরা যখন ওনাকে চিকিৎসার জন্য নেই, তখন হাত এর বাইরে যায় না, এখন এখানে গেছে প্রথম দিনে। দ্বিতীয়ত মাথা সোজা রাখি নেন, আগে হাতটা এখানে নিতে, মাথা দিয়ে কাটি দিত নাকি, এখন আর সেটা হয় না। শক্তিটা কিন্তু, শক্তি দেখান, অনেকটা শক্তি। আলহামদুলিল্লাহ। এই এটা উঠান তো, হ্যাঁ উঠান, হ্যাঁ নামান, উঠান, বারবার নামাই, উঠান তো, নামান, উঠান, রাখেন। আগে এই 20 কেজি ওজন আগে দিতে কি অবস্থা হইল? না ইয়ে করতে যে গেছে ইয়ে পাইতাম, কিন্তু আমার আসলে ব্যথা সৃষ্টি হইতো। ব্যথা শুরু হয়ে যেত, সাথে সাথে ব্যথা শুরু হয়ে যেত। এখানে ওজনটা ওর ধরলেই, টান দিলেই উপর দিকে ব্যথা শুরু হয়ে যেত। এখন তো আর ব্যথা শুরু হয়নি। না না এখন ব্যথা নাই। আচ্ছা, তো খুশি দাও? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকেই আবার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। প্রথম সেশন চিকিৎসা বলতে আমরা অ্যাডজাস্টমেন্ট করি, আমরা ওষুধের বিকল্প চিকিৎসা, এখানে ওষুধ ছাড়া চিকিৎসা করি। আমাদের এখানে চিকিৎসা করতে গিয়ে একটু ব্যথা পাওয়া যায়, ঠিক নেই? ব্যথা পাওয়ার পরে এখন কেমন লাগে? এখন কিছু মানে না, কদ্দুর ভালো লাগে? আগের থেকে ভালো লাগে, কদ্দুরা মানে না। মানে 100-র মধ্যে কত? একসময় ধর 60-70। 60-70 অনেক, এত এত হওয়ার কথা না, তারপরেও উনি 60-70 বলছে। আচ্ছা, একটু কোনো সমস্যা নাই। ওরা হাঁটতে গেছেন, এখন হাঁটতে গেলে যে ব্যথাটা উঠে, সেটা এখন কত? এটা কম, কম। পা বাস করতে গেলে পাস করতে কম, কমের মধ্যে রয়েছে। হ্যাঁ, এইটুকু বাস করা যায়। আচ্ছা, তো আস্তে আস্তে আমরা ওনার 5 দিন ছুটি দিয়ে চিকিৎসা করবো। কারণ হলো ওনার অনেক দীর্ঘদিনের সমস্যা। সমস্যাটা কতদিন? 5 বছর না বেশি? না এরকম হইব 5 বছরের সমস্যা। 5 বছরের মধ্যে উনি ওষুধ খান নাই এমন কোনো ওষুধ নেই, উনি দেখান নাই এমন কোনো ডাক্তার নাই, সব দেখাই শেষ যে আমাদের এখানে আসেন। তো যেটুকু চিকিৎসা হয়েছে, যেটুকু উন্নতি হয়েছে, এতে খুশি নেই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। ওনার কোমরের সমস্যা, হিপ জয়েন্ট সমস্যা এবং হাঁটুর সমস্যা নিয়ে আসেন। উনি এইভাবে 1 মিনিটও দাঁড়ায় থাকতে পারতেন না। পারতেন না। তো আজকে আমরা প্রথম চিকিৎসার পর আপনাকে হাঁটতে দিয়েছি 12 মিনিট জি দিছি। জি। তো এখন হাঁটেন তো, হাঁটেন, জোরে হাঁটেন, লম্বা পায় হাঁটেন।
দাঁড়ান উপরে দেখো আগাও। এই যে আপনি 15 বছর যাবৎ এই সমস্যার চিকিৎসা করতেছেন, জি ইন্ডিয়া, বাংলাদেশ, ঢাকা, কুমিল্লা, জি এই তো। জি তো এই 15 বছরের মধ্যে যে এইটুকু উন্নতি কেউ দিতে পারছে? না সম্ভব হয়নি। কারণ 1 মিনিটও দাঁড়াতে পারলে ওনাকে বড় হয়েছে হাঁটুর বাটি কেটে ফেলে দেওয়ার জন্য, মানে অপারেশন করার জন্য। এইটা ওরা রাখছে কি করতে না, এটা বারবার বলছেন, বারবারে বলে কি হাঁটুর বাটি ফেলে বাড়ি দেবে, বলটাইতে বাড়ি পাল্টাইতে। তো বাড়ি পাল্টাইলে কি হবে, কি লাভ হবে? এখন আমরা আজকেই ওনাকে প্রথম দিন চিকিৎসার পর আমরা প্রথম টেস্ট মানে পরীক্ষামূলকভাবে ওনাকে 12 মিনিট হাঁটতে দিয়েছি। উনি 12 মিনিট হাঁটতে সমর্থ হয়েছে। উনি এখন 2-3 মিনিট 4 মিনিট দাঁড়ায় থাকতে সমর্থ হয়েছে। তাইলে ওনার কি উন্নতি ভালো হয়েছে। ভালো। এখন বর্তমানে আপনি যা নিয়ে আসছেন, যে পরিমাণ ব্যথা বা যে পরিমাণ মানে দাঁড়ায় থাকাটা পারতেন না নিয়ে আসছেন, সেটা এখন কত দূর আছে? প্রায় অর্ধেক। প্রায় অর্ধেক কমে গেছে। খুশি তো? হ্যাঁ খুশি। আমাদের প্রথম সেশন চিকিৎসা শেষ করি আজকেই। সে কক্সবাজার থেকে আনার সময় 3-4টা ট্যাবলেট খেয়ে আছে, যাতে তার ব্যথা বাড়ি যাওয়ার জন্য। এবং এখানে আসার পরে সে আর বসতে পারতেছে না, হাঁটতে তো পারতেছে নাই, বসতেও পারতেছে না। তো এর মধ্যখানে আমরা তাকে 15 মিনিট এবং 18 মিনিট দৌড়াইতে দিছি। ঠিক আছে, একবার 15 মিনিট, একবার 18 মিনিট, আর 50 বার উঠবস করতে দিছি। ঠিক আছে। অপরদিকে তাকে বলা হয়েছিল যে এখানে অপারেশন করতে হবে, এখানে রগ ছিঁড়ে গেছে, পায়ে রগ ছিঁড়ে গেছে, কিন্তু বাস্তব বিগড়তে কোনোটাই হয়নি। এবং তার PLID হয়েছে। PLID হওয়ার কারণে এখানে রোগে সাপ দিছে, ডিক্সে সাপ দিছে। সাপ দেওয়ার ফলে সে অসুস্থতা বোধ করছে এবং সুস্থ হতে পারেন নাই। অপারেশন করে দিলে তার হিপ জয়েন্টটা যে জাম হয়ে গেছে, এটা কি করবেন? এটা করার কোনো সুযোগ নাই। এখানে 20 কেজি হয়ে যাচ্ছে, উঠাও তো, উঠাও। হ্যাঁ তোলো, সোজা তোলো। হ্যাঁ হ্যাঁ নামাও। হ্যাঁ তোলো। হ্যাঁ নামাও। বামাতে তোলো, বামাতে তোলো, তোলো। নামাও। তোলো, তোলো। নাও, নামাজের শ্রদ্ধা যাও, নামাজের শ্রদ্ধা যাও। দাঁড়াও দাঁড়াও, আপনি তোমাকে ইয়ে দিই। ইনশাআল্লাহ আমি পুরোভাবে পারতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ। আমি আজকে অনেকদিন ধরে নামাজ পড়তে পারতেছি। ইনশাআল্লাহ পারতেছি। কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা? না, কোনো রকম অসুবিধা নেই। বাস ইনশাআল্লাহ এই মুহূর্তে পুরোপুরি সুস্থ। এই মুহূর্তে সুস্থ ফিল করতেছে। তা আমরা বলবো যে আপনি একটা রোগীকে বলে দিলেন, সরাসরি বলে দিলেন যে তুমি উপরে কাজ করবা না, তুমি হাই কমোড ইউজ করবা, তুমি ভারী জিনিস আগে দিবে না, তুমি সাজদা দিয়ে নামাজ পড়বা না, তুমি শুয়ে থাকবা। তো শুয়ে শুয়ে জীবন পরিচালনা করা অনেক কঠিন, কারণ ওরা দেশের বাইরে থাকে, ওরা থাকে অনেক দূরে, ওমানে। সে ওমান থেকে ওমানে কাজকর্ম কইরা দেশের টাকা পয়সা পাঠাইতে হয়, এগুলো দিয়ে তাদের পরিবার পরিজন চলে। তো সে যদি বেকারে হয়ে যায়, মানে কোনো কাজই করতে না পারে, তো তাইলে সে বিদেশে যেয়ে কাজ করবে কি দিয়ে? এখন যেটুকু তোমাকে ইব্রাহিম ভাই যে তোমাকে খবর দিয়ে আলো চিটাগং থেকে আনাতে তোমার লাভ হয়েছে না লস হয়েছে? আমার অনেক লাভ হয়েছে বলতে আমি কোন ধরনের লাভ হচ্ছে এটা ভাষা এটা ভাষায় প্রকাশ করা যাবে না কি পরিমাণ লাভ হয়েছে। আচ্ছা, লাভের মধ্যে তোমার এখন আর অপারেশনের প্রয়োজন আছে? আমার এখন 95% মনে হচ্ছে ইনশাআল্লাহ অপারেশন আমার লাগবে না। আমি এমনি সুস্থ হয়ে গেছি, এখন মনে হচ্ছে সুস্থ হয়ে গেছি। আচ্ছা, সুস্থ হয়ে গেছো। তো অপরদিকে তুমি খুশি তো? আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমি আপনার জন্য দোয়া করবো আল্লাহর কাছে, আমি যেন আরো আমার মতো আচ্ছা, তোমার মতো যে সমস্ত রোগী আছে এদের জন্য কোনো অ্যাডভাইস আছে কি তোমার? আমার কাছে অ্যাডভাইস আছে যে আমার মতো যারা এই রোগে ভুগতেছেন, যদি আপনারা এই ডাক্তারের কাছে আসেন ইনশাআল্লাহ আমি আশা করছি, আমি অনেক ভুগছি। আজকে প্রায় মিনিমাম 6 মাস থেকে 3 মাস 4 মাস পর্যন্ত হবে।
জাস্ট আজকের দিনটা আমি অনেক ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ। আশা করি আমি ওনার হাতে সুস্থ হয়ে যাব। সুস্থ হয়ে গেলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ পুরোপুরি নিউজটা আমি জানাবো। আমার অনেক আশেপাশে আত্মীয়স্বজন আছে, আমি এদেরকে ইনশাল্লাহ অবশ্যই বলবো এই ডাক্তারের সাথে যেন দেখা করে। আমার বাড়ি এখানে না, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম ডিস্ট্রিক্টে, প্রায় বাঁশখালী, অনেক দূর এখান থেকে। আমি শুধু আমার একজন পরিচিত বন্ধু আছে, তার ধরে আমি এখানে আসছি, ইনশাল্লাহ সব বলতে পারবো। আচ্ছা, অপরদিকে আমরা প্রত্যেক রোগীর মোবাইল নাম্বার দিয়ে থাকি এবং প্রত্যেক রোগীর সাথে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা যোগাযোগ করলে যদি ওরা যদি ভালো বলে তাইলে আসবেন, নাইলে আসার দরকার নেই, নাকি? ঠিক আছে। কারণ আপনি গাড়ি ভাড়া দেবেন, এটা তো লস। তো এই গাড়ি ভাড়াটা লস করবেন কেন? লস করার আগে 2 টাকা দিয়ে একটা ফোন করবেন যে ভাই তুমি যে ডাক্তার সাহেবের কাছে গেছিলা, তুমি কি অসুবিধা নিয়ে গেছিলা, তোমার সমস্যাটা এখন কেমন আছে, সমাধান হয়েছে কিনা, নাকি? ঠিক আছে। খোদা হাফেজ। ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। প্রথম দিন উনি আসলেই যত জায়গায় দেখাইছেন কেউই ওনার হিপ জয়েন্টটা সম্পর্কে ধারণা দেন নাই। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওনার যে হিপ জয়েন্টটা বসে গেছে, এটা বসে যে এটা হাতটা ক্ষয়ে দিতেছে, এই বিষয়টাও কেউ ধারণা দেন নাই। আমরা চিকিৎসা দেওয়ার পরে ওনাকে হাঁটতে দিয়েছি কত 7-8 মিনিট। জি। এই 7-8 মিনিট যে হাঁটছেন, এই হাঁটার মধ্যে আপনার এখানে যে ধরে যাইতো, এটা ধরেনি না, একবার আর ধরে না। একবার হাঁটুন তো, একটু জোরে হাঁটুন তো, জোরে, একবার জোরে হাঁটেন। হ্যাঁ, জোরে হাঁটেন। হ্যাঁ, হাঁটুন। এইখানে এই 2 জায়গায় যে মানে কষ্ট হইতো, সেই কষ্টটাই মুহূর্তে আসেনি, না, এই মুহূর্তে নাই। তো তাহলে আপনি ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতাল এবং বাংলাদেশের যে বড় বড় হাসপাতালগুলো ওনার চিকিৎসা দিলেন, ওনারা কি চিকিৎসা দিলেন এটা আমি মোটেও জানি না, বোধগম্য নই। অপরদিকে আপনার কাছে এখন যেটুকু ভালো লাগে, এই ভালো লাগাটা কেউ দিতে পারেনি। না, আমরা এখনো কোনো ওষুধ দিছি আপনাকে? না, কোনো ওষুধ দিই না এখনো। ওষুধ এবং ইঞ্জেকশনের বিকল্প চিকিৎসা আমরা করি। আমরা ওনার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি, বলছি যে ওনাকে বাসায় রাত্রে একটা করে ওষুধ খেতে ইটোরিক্স একটা সাইলেন দিই, অপর দিকে 7 দিন। আর হলো জয়েন্টে লালার জন্য দিছি আমরা গ্লুকোসামিন, ওনার নার্ভে খিচুনির জন্য দিছি আমরা ফিগাবালিন 50। তো এই হলো ওনার ওষুধ। এই ওনাকে ব্যথার ওষুধ আমরা শুধু একেবারেই নিম্ন স্তরে রেখা চিকিৎসা করতে হবে, কারণ উনি বয়স্ক মানুষ। ওনার লিভার, লাংস, হার্ট, কিডনি, চোখ এগুলা যাতে ঠিক থাকে, এগুলা ঠিক রাখার জন্য আমরা যে চিকিৎসা ওনাকে দিয়েছি, ফিজিক্যাল ট্রিটমেন্টের আওতায় নিয়ে যাওয়ার পর উনি অনেকটাই বেটার ফিল করছেন। আবার চিকিৎসা আমরা কালকে দিব ইনশাল্লাহ। তো এই অপরদিকে খুশি তো? জি খুশি। ওদিকে তাকাই বলেন। না, জি খুশি। আচ্ছা, খুশি। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি এবং প্রথম সেশন চিকিৎসা শেষে আমরা 15 মিনিট দৌড়ে দিয়েছি। দৌড়ান তো আপনি, দৌড়ান। পাতার উপর দৌড়ান, পাতার উপর, একটা আঙুলের উপর। চলো, এটা উড়ান। হ্যাঁ, আড়ান। ঘুরুন, আড়ান। নিচে থেকে হাত বদলান। রাখেন। এদিকে ঘুরে দাঁড়াও, বাম হাতে ডান হাতে বারবার উড়ান।
চলো নামাজের সাথে যাও। একদম স্বাভাবিক হয়ে যেভাবে আগে নামাজ পড়তে দিই। হ্যাঁ সাথে যাবেন না, সাথে যাবেন। যাও। ভালো লাগবে। তাহলে ভুল রিপোর্টের ভিত্তিতে যে আমরা এটা করে রিপোর্টটা আমাকে দিয়েছেন এবং আমাকে কাছে প্রেরণ করেছেন ওনাকে, সেই রিপোর্টটা সম্পূর্ণ ভুল। ভুল কি কেন ভুল সেটা আমি জানি না, জানে যারা ল্যাব টেস্ট করেছে তারা। আমরা ল্যাব টেস্টে বিশ্বাসী না, যার কারণে আমরা রোগীদেরকে বলি ভাই আপনি আমার কাছে আসার পরে দেখবো, এর আগে আপনাকে কিছু বলতে পারবো না, আপনি এমআরআই রিপোর্ট আমাদের কাছে বাড়াইয়েন না, এইসব বাড়াইলে আমরা এই বুঝি না, কম বুঝি। তো অনুরূপভাবে এই আপনি তো 20 কেজি ওজন নিয়ে এইটুকু হাঁটার কথা না, হ্যাঁ হাঁটতে পারছেন? আপনাকে ডাক্তার সাহেব কি বলছে? বলছিল বেশি ওজন যেন ওজন যেন আর কি না দেওয়া হয়, তারপরে কি সেটা দিয়ে নামাজ যেন না পড়া হয়, হাই কমোড ইউজ করা হয়। এখন কি হাই কমোড সারা বসতে পারবেন? পড়েন একটু বড় জায়গায় বসেন, যেখানে বাথরুমে যদি গ্রামে অঞ্চলে গেলে বাথরুম পাইবেন না, তখন কি করবেন? এখন বসতেও পারতেছেন, সবটাই পারতেছেন, তাইলে বিষয়টা কোথায় যা দাঁড়াইল? আপনার রোগটা যেখানে সেখানে চিকিৎসা হয়নি। তো এই চিকিৎসা না হওয়ার কারণটা আমি জানি না, জানে না যারা ডাক্তার সাহেবরা, বড় বড় অর্থোপেডিক ডাক্তার সাহেব যারা আছেন ওনারা অনেক ভালো জানেন ও কেন পারেন নেই। পারেন নেই বলতে যদি রোগটাকে আইডেন্টিফাই করে বলতে ভাই তোমার হিপ জয়েন্ট খারাপ, তুমি আমার এখানে তোমার চিকিৎসা নাই, তুমি অন্য ওয়েতে চিকিৎসা করো, এটা বললে রোগীর কষ্টটা কম হইতো, আর 2-5 জন ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, নাকি? ঠিক আছে। তো এখন যেটুকু উন্নতি হয়েছে আজকে প্রথম দিনে খুশি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি।